চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি, কত টাকা বাড়বে বেতন? এই মুহূর্তে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের মনে একটাই প্রশ্ন, কত টাকা বাড়বে বেতন, স্ল্যাব অনুযায়ী নাকি এককালীন? বন্ধুগণ, দীর্ঘদিন ধরে সমগ্র শিক্ষার যারা কর্মী রয়েছেন তারা কিন্তু বঞ্চিত। এমতো অবস্থায় এবার সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই দাবি করছেন রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মী, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, শিক্ষাবন্ধু, পৌরসভা, মাদ্রাসার সকল কর্মীরা একটাই দাবি করছেন যে মুখ্যমন্ত্রী তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাক। ইতিমধ্যেই জয়েন্ট ফোরামের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পেশ করা হয়েছে এবং আমাদের কাছে যে খবর রয়েছে যে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করার জন্য একটা পরিকল্পনা করছেন। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যে এই ভাতা বৃদ্ধি এককালীন 2005-7,000 টাকা নাকি 1/3/2024 নির্দেশ অনুসারে, হাইকোর্টের যে নির্দেশ, অর্থ দপ্তরের যে নির্দেশ, রাজ্য সরকারের যে নির্দেশ, সেই নির্দেশ অনুসারে বেতন বৃদ্ধি হবে। 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের স্ল্যাব অনুযায়ী নাকি এককালীন ভাতা বৃদ্ধি? বন্ধুগণ, সমস্ত এসএসএম কর্মীদের এই যে দীর্ঘ 15 বছর এবং 20 বছরের যে বঞ্চনা, এই বঞ্চনার ইতিহাস, এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধির দাবি করেছেন রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের পক্ষ থেকে। যে ভাতা বৃদ্ধির প্রস্তাব গেছে সেটা কিন্তু 1/3/2024 নির্দেশ অনুসারে। অনেকে মনে করছেন যে কোথাও না কোথাও একটা কাঠামোর প্রয়োজন, বেতন কাঠামোর প্রয়োজন, যাতে করে এই সকল চুক্তিভিত্তিক শিক্ষকরা ন্যূনতম তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে, যাতে করে খেয়ে পরে বেঁচে থাকতে পারে এবং তাদের যে কর্ম রয়েছে, কাজ রয়েছে, দায়িত্ব রয়েছে, শিক্ষাদান, সেটা তারা অনায়াসে করতে পারে। অর্থাৎ বড় দাবি নয়, কোনোভাবে জীবনযাপন, নিজের পরিবারকে যাতে করে দুমুঠো অন্ন তুলে দিতে পারে, এবং তাদের এই দাবিটা একেবারে ন্যায্য দাবি। এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার দীর্ঘদিন ধরে তাদেরকে কম পারিশ্রমিকে খাটিয়েছে, কম বেতনে তাদেরকে খাটাচ্ছে, বাচ্চাদেরকে পড়াতে হচ্ছে, তাদেরকে শিক্ষাদান করতে হচ্ছে। একজন স্থায়ী শিক্ষক যেখানে 40-50 হাজার টাকা মাইনা পাচ্ছে, সেখানে একজন পার্শ্ব শিক্ষক 10,000 টাকা। এই যে বঞ্চনা রাজ্য সরকার। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কেন্দ্র সরকার করেছে কি? কেন্দ্র সরকার কি চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য কোনো রুল জারি করেছে, কোনো নির্দেশিকা জারি করেছে? প্রত্যেক রাজ্যকে সেই নির্দেশিকা কি মানতে হবে? অর্থাৎ কেন্দ্র কি বোঝে না এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের বঞ্চনা? আপনাদের বিভিন্ন কমেন্টে আমরা দেখেছি যে রাজ্য সরকার কি জানে না, মুখ্যমন্ত্রী কি জানে না, কি চাইছেন পার্শ্ব শিক্ষকরা, কি চাইছেন এসএসকেএমএসরা, কি চাইছেন শিক্ষাবন্ধুরা। এই যে দীর্ঘদিনের বঞ্চনা, খেতে না পেয়ে তারা মরছে, বিনা চিকিৎসায় তারা মরছে, এই যে অভিযোগ রয়েছে, এই অভিযোগটা কি শুধুমাত্র রাজ্য সরকারের জন্য প্রযোজ্য? কেন্দ্র সরকার কি জানে না? কেন্দ্র সরকারের প্রজেক্ট সমগ্র শিক্ষা মিশন, যৌথ শিক্ষা ব্যবস্থা রয়েছে যদিও, কিন্তু কেন্দ্র কি কোনো ধরনের নির্দেশিকা জারি করেছে? প্রত্যেক রাজ্যকে এই গাইডলাইন মানতে হবে, এবং যদি বা নির্দেশিকা জারি করেছে তার জন্য কি কোনো স্ট্রিক্টলি কোনো ব্যবস্থা রয়েছে? কেন্দ্রের কাছে কি কোনো খবর নেই এই মুহূর্তে যারা এসএসএম কর্মী কোন রাজ্যে কত টাকা তারা বেতন পাচ্ছে, কত টাকা তারা ভাতা পাচ্ছে, তাদের কি অবস্থা, তারা খেতে পাচ্ছে কি না, তারা কিভাবে তাদের যে কারণে তাদেরকে নিয়োগ করা হয়েছে, স্কুল ছুটদের স্কুলমুখী করা, বাচ্চাদের শিক্ষা দেওয়া, শিক্ষাদান করা, এবং সেখানে তাদের পরিবারের ভবিষ্যৎ কি নিয়ম নীতি চালু করেছে কেন্দ্র সরকার? অর্থাৎ বঞ্চনার কথা যদি তুলে ধরতে হয় তাহলে কিন্তু কেন্দ্র রাজ্য উভয় সরকারেই দোষী। এমতো অবস্থায় আপনাদের কাজ কি? আপনাদের কাজ রাজ্যের বিরোধিতে না গিয়ে, রাজ্যের সরকারের বিরুদ্ধে না গিয়ে, কেন্দ্রের সরকারের বিরুদ্ধে না গিয়ে আপনাদের যে কাজ, কার মাধ্যমে দাবি আদায় সম্ভব, কে দাবিটা পূরণ করবে, এই বাস্তব সত্যটা স্বীকার করে সঠিক পথে এগোনো। অর্থাৎ এই মুহূর্তে যে বড় খবর রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি, নেতৃত্বরা এই তাগিদে, আজকের যে আলোচনা সেই তাগিদে তারা একত্রিত হয়েছেন, সেই ভাবনা থেকে তারা একত্রিত হয়েছেন এবং তারা সঠিক পথে রয়েছেন, এবং তাদের যে দাবি রয়েছে 1/3/2024 যে নির্দেশ হাইকোর্টের, সেই নির্দেশ অনুযায়ী ভাতা বৃদ্ধি। এখন দেখার বিষয় সরকার এই ভাবনাকে বা এই দাবিকে মান্যতা দিচ্ছে কিনা, সরকারের কতটা সদিচ্ছা রয়েছে, সরকার আদৌ 1/3
2024-এর যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে মান্যতা দেবে কিনা এই বিষয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে। এমতো অবস্থায় চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী তাদের কি পরবর্তী পদক্ষেপ আপনারা সকলে জানেন। 30শে নভেম্বরে তাদের যে চরম সিদ্ধান্ত হবে, চূড়ান্ত সিদ্ধান্ত হবে, সেখানে ব্লকে ব্লকে ডেপুটেশন থেকে শুরু করে কলকাতা রাজপথে মিটিং মিছিল থেকে শুরু করে জুনিয়র ডাক্তারদের স্টাইলে অনশন থেকে শুরু করে নিজের পেশাগত উন্নতি, নিজের জীবন জীবিকার স্বার্থে নিজের ন্যায্য অধিকার ছিনিয়ে নিতে যে ধরনের লড়াইয়ের প্রয়োজন হবে সেই ধরনের লড়াই কিন্তু সকলে ঝাঁপিয়ে পড়বেন এবং সেখানে দ্বিমত থাকলে কিন্তু আর কোনো দিন জীবনে দাবিটা আদায় হবে না। একটা বিষয় কিন্তু আপনারা মাথায় রাখবেন। এবং আমরা বারবার বলেছি যে যারা শুধুমাত্র ইউটিউবে গরমাগরম আপডেট পাওয়ার আশায় ইউটিউব দেখেন, ইউটিউবের চ্যানেল কমেন্ট সেকশনে অশ্লীল ভাষায় কমেন্ট করেন বা আপনাদের পাণ্ডিত্য দেখান কোনো অসুবিধা নেই, কিন্তু যদি সংগঠনের পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি ডাক দেওয়া হয় আপনারা কিন্তু সেখানেও আসুন, বাস্তব সত্যটাকে স্বীকার করুন। কারণ এইবার যদি দাবি আদায় না হয় তাহলে আর কোনোদিন দাবি আদায় হবে না। বন্ধুগণ, এবার আসা যাক পজিটিভ আপডেটের বিষয়ে। আমরা আজকেও যে খবর পেয়েছি অত্যন্ত বড় খবর, আপনাদেরকে জানিয়ে রাখি। 1 মাসের মধ্যেই এই রাজ্য সরকার রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য অত্যন্ত পজিটিভ মনোভাবনা নিয়ে তারা কিন্তু একটা বেতন বৃদ্ধির ঘোষণা করবেন বা নেতৃত্বদের ডাকবেন, আলোচনায় বসবেন এবং সেখানে অবশ্যই আলোচনা হতেই পারে। কারণ আপনারা জানেন, যেমন পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরামের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে যে দাবিপত্র পেশ করা হয়েছে সেখানে মুখ্যমন্ত্রীর দপ্তর বা মুখ্যমন্ত্রীর কোনো প্রতিনিধি তাদের সঙ্গে বসবেন এবং কিভাবে বেতন বৃদ্ধি করবেন সেই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা হবে, যেমনটা আমাদের কাছে খবর রয়েছে। এই খবর আমরা ব্রেক করতে চাইছিলাম না, তবু করলাম, কারণ আপনারা অনেকেই নেগেটিভ চিন্তাভাবনা রাখছেন, অনেকেই হতাশায় ভুগছেন, কিন্তু হতাশায় ভোগার কিছু নেই। অনেকেই আমরা দেখলাম, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে একজন বলছেন, একজন শিক্ষক যদি এইবার তাদের ভাতা বৃদ্ধি না করে, রাজ্য সরকার বেতন বৃদ্ধি না করে, তাহলে কিন্তু সপরিবারে তার মৃতদেহ যাবে কলকাতায়। অর্থাৎ এই ধরনের ভুলভাল সিদ্ধান্ত বা এই ধরনের মনোভাব রাখবেন না, এগুলিকে তেমন ভালো চোখে কেউ দেখছে না বা দেখবে না। কারণ আপনারা একজন শিক্ষক এবং শিক্ষকের মানসিকতা অত্যন্ত শক্তিশালী হওয়া প্রয়োজন রয়েছে। কিন্তু অনুরোধ রইবে, যদি সংগঠন কোনো ধরনের কর্মসূচি নেই সেখানে কিন্তু আপনার সশরীরে উপস্থিতি আমরা কামনা করব এবং নেতৃত্বরাও কিন্তু আপনাদের জন্য এই বার্তাটা আমাদের চ্যানেল মারফত দিয়েছেন। বন্ধুগণ, এখন দেখার বিষয় যে সরকারের চরম যে সিদ্ধান্ত কি হয়, কারণ সব সিদ্ধান্ত একজনেই নেই, সেটা সকলে জানেন, মুখ্যমন্ত্রী। এবং মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত কি বার্তা দিচ্ছেন, নভেম্বরের মধ্যে কোনো সুখবর আসছে কিনা সেদিকে আমাদের নজর রয়েছে। প্রত্যেকটা আপডেট চুক্তিভিত্তিকদের আপনারা এখানে পাবেন, এই চ্যানেলে পাবেন। অবশ্যই চ্যানেলে নজর রাখবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।